হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। এখন বাজে 10টা 35। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমার কাজ ফাজ বললাম তো তোমাদেরকে, শুধু কিচেনটা পরিষ্কার করে রান্না বান্না করে বাসন টাসন মেজে কিচেনটা শুধু সাফ হয়েছে, আর কোনো কাজ হয়নি। এত জোর পাপা যে ভিডিও এডিট করছিল, ওই জন্য জলের বোতল টোতলগুলোও কিছু ভরিনি। ওর 1 ঘন্টার ভিডিও এডিট করতে করতে 2 ঘন্টা লাগিয়ে দেবে আমার কাছে। তো আমি মানে একটা মিনিটও টাইম নষ্ট করি না। আর ও ভিডিও এডিট করতে বসে আবার অন্য কিছু দেখতে লেগে যাবে, ওই করে দেরি করে। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগিয়ে দিল। সেই 8টায় বসে 10টার সময় ওর হলো। ভিডিও এডিট করে আপলোড করে পোস্ট করতে করতে 10টা 10 দিয়ে তারপরে স্নান ধান করে অফিসে বেরিয়ে গেল। দিয়ে সেই জন্য আমি জলের বোতলগুলো ভরবো। তারপরে তোমার জলের বোতল আমিও ভরি, ওই যে রোজ ভরে দেয় সেটা না। কালকেও আমি ভরেছিলাম, তার আগের দিন আমি ভরেছিলাম। মানে কখনো বেশিরভাগ দিন ওই ভরে দেয়, কখনো কখনো আমি ভরে নিই। তো তারপরে তোমার ঘর দূর ঝেঁটানো মোছা মোছা আছে, দুটো ব্যালকনি সাফ করা আছে, কটা জামা কাপড়। সে কালকে এক গাদা জামা কাপড় সব হাতে কেচেছিলাম। কেন বলতো? ওই যে সোয়েটার, তারপরে ভালো ভালো যেসব টপ, ওই যে যে লাল টপটা ওই উপরটাতে পুঁতি পুঁতি টাইপের দিয়ে সেলাই করা আছে, ওই সবগুলো মেশিনে দিইনি। তারপরে তোজোর কয়েকটা জামা কাপড়, এবার যেহেতু বাচ্চা মানুষ, ছেলে পিলের জামা ধরো নোংরা তো হয়ে যায়, ঘুরতে যাওয়া হয়েছিল তো সেই কারণে অনেক জামা কাপড় হাতে কাচা হয়ে গেছে। আমার এমনি ধরো ঘাড়ে ব্যথার একটু প্রবলেম আছে, তো সেই জন্য আবার একটু ঘাড়ে ব্যথা করছিল। আমি কি বলতো, এই হাতে মানে ফিজিওথেরাপি করলে কম থাকে, কিন্তু বেশি প্রেসার দিয়ে আমি কোনো কাজ করতে পারি না। যদি একটু আটা মাখি বা ময়দা মাখি, তাতেও আমার ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়। এই যন্ত্রণা আর জীবনে যাবে না মনে হয়, সারা জীবন এইভাবেই ভোগ করতে হবে। তারপরে তোমার বাসন যদি এক গাদা বাসন মাজি একসাথে, তাতেও ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়। সবকিছুতেই যদি ওরকম হয়, বলো তো? হাত দিয়ে ছাড়া ডান হাতেই হয় না, বা হাতে হলে তো অত। এবার কাজ তো ধরো ডান হাত দিয়ে করা হবে। ডাক্তারও বলেছে যে বেশি প্রেসার দিয়ে কোনো কাজ না করতে, বেশিক্ষণ এক জায়গায় না বসতে, বেশিক্ষণ এক জায়গায় না দাঁড়াতে। মানে আমি যদি ঝুঁকে কাটাকুটো করি তাও শুরু হয়ে যাবে, কিছু করলেই মানে শুরু হয়ে যাবে ব্যথা। কি করবো বলো? কিছু করার নেই। তো চলো দেখি আগে খেয়ে নিই। সকালে তোজোকে আজকে করে দিয়েছি রুটি আর আলু ভাজা। কালকে বলেছে মামা ফ্রাইড রাইস করে দিবা, কালকে এবার ফ্রাইড রাইস করে দিতে হবে। এত ভালোবাসে ফ্রাইড রাইস খেতে। আমি ভালো, অত কোনো ঝামেলা থাকে না। আগের দিনের ভাত তো থাকেই, রাত্রিবেলা ভাত করা হয়, সেই ভাত থাকে। আর সকালে গাজর বিনস আর কাজু দিয়ে বানিয়ে দিই। ও আবার কিশমিশ খেতে চায় না, তো ওই দিয়েই বানিয়ে দিই। তো চলো তাহলে। আর রাজস্থান বলছি, জয়পুরে গিয়েছিলাম। কি কি জিনিস টিনিস কিনেছি, অনেক কিছুই কেনা হয়েছে টুকটাক। তো সেইগুলো তোমাদেরকে পরে দেখাবো খুনি। তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর কি বলতো, 3টে দিন বেশ ভালোই কাটলো। তোমার খাও দাও ঘোরো মস্তি করো, বেশ আবার সেই শুরু হয়ে গেল সংসারের কাজকর্ম, রান্না বান্না সবকিছু। সেই জন্য একটু মধ্যে মধ্যে ঘুরতে যাওয়া ভালো, মধ্যে মধ্যে একটু ঘুরতে যাওয়া ভালো, মধ্যে মধ্যে একটু রেস্টুরেন্টে যাও, একটু সিনেমা হলে সিনেমা দেখতে যাও। তাহলে কি হয়, মনটাও ফ্রেশ থাকে, আর তোমার ভালোও লাগে। কিন্তু ওই যে আমাদের টাইম হয় না, যাওয়া হয় না, যাবো যাবো করে আর যাওয়া হয় না। আর কি বলতো, এখানে এসে সেরকম ঘুরতে যাওয়া হয় না। নয়তো দিল্লি থাকতে তো অনেক ঘুরতে যাওয়া হতো। ওখান থেকে ঘোরার জায়গা সব কাছেও ছিল, যখন তখন ইচ্ছা করলেই চলে যেতে পারতাম। আর যখন বিয়ের পর পর প্রথম এসেছিলাম, তখন তো বলতে গেলে প্রত্যেক রবিবারেই ঘুরতে যেতাম, প্রত্যেক রবিবারেই। আর তোমার কাছে, দিল্লি থেকে সবই তো কাছে, কোনো অসুবিধা হতো না। এখান থেকে তো জানোই মেট্রো স্টেশনই 10 কিলোমিটার। কে যায়, ইচ্ছা করে না, ছেলে পিলে নিয়ে হয় না। নিজেরা হলে ঝাড়া হাত পা কোনো ব্যাপার না, কিন্তু বাচ্চা নিয়ে সব জায়গায় এভাবে জার্নি করা যায় না। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে জলের বোতলগুলো ভরে নিই। শীতকাল তো ওই জন্য একটু জল কমই লাগছে, না একটু সব জলের বোতল খালি হয়ে যেত, তাও লেগে যায়। রান্না করতে অনেক জল লেগে যায় না, মেন ব্যাপার। দুবার দুবার ভাতেই তো মনে হয় তোমার 4 লিটার মানে জল লেগে যায়। তার বেশি তো কম না। এই চাল যা ফোটে, আমাদের এই চাল ফোটে অনেক জল লাগে। এই যে প্রথমে এই 2 লিটার দিতে লাগে, তারপর তো আরো 1 লিটার, মানে 6 লিটার জল লেগে যায় দুবারে। তারপরে ধরো রান্না বান্না আছে। আর দুটো বোতল অবশ্য ওখানে ভরে রেখেছি আগে। আজকে একটু হালকা রোদ উঠেছে, না তো রোদ তো ওঠেই না একদম। জামা কাপড়টা কালকে কেটেছি, এখন মনে হয় সময় নেই, দেখবো, এখন যেতে সময় পাইনি। ঘরের লাইট দুটো চালু।
এই যে জলের বোতলগুলো সব রেখে দিয়েছি। আর এই যে বড় জলের বোতলগুলো কেন বলো তো রাখা, রান্না করতে আসলে অনেক জল লাগে তো, এগুলো 2 লিটারের বোতল, সেই জন্য অনেক জল ধরে। আর এগুলো 1 লিটারে ধরো শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আর খেতে তো অত জল লাগে না, রান্নার জন্য লাগে বলে ওই বড় বোতলগুলো ভরে রাখা, না তো বড় বোতল না ভরলেও হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে জলের বোতল এখানে, আর এখানেও তো কিছু আছে। আর হচ্ছে তোমার এই যে এই জামা কাপড়গুলো সব বার করে রেখেছি, কিছু ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে তোমার কালকে মেশিন চালাবো, আর এই যে ব্যাগ পুরো ফাঁকা করে নিয়েছি। এই দেখো ব্যাগ পুরো ফাঁকা। আর ওই হাত ব্যাগ সেদিনই খালি করে নিয়েছিলাম। আর এই যে জিনিসগুলো কিনে এনেছি, এই যে এর মধ্যে আছে সব, অনেক কিছুই নেওয়া হয়েছে মোটামুটি, সব এর মধ্যে আছে। চলো ব্যালকনিতে যাই, আমি এখনো ব্যালকনিতেই যাইনি। ব্যালকনি 11টা 15 বেজে গেল অলরেডি। আজকে দেখো একটু রোদ উঠেছে, বাবা রোদের মুখ দেখাই যায় না, আজকে একটু উঠেছে রোদ। মেশিনটা আজকে চালাতে পারলে ভালো হতো। ঠিক আছে, দেখো এত জামা কাপড় সব আমি হাতে গেছেছি কালকে। এই যে এইগুলো সব হাতে কাচা, তোজোরগুলোই বেশি এখানে। এই দেখো আমার এই যে এইটা, এখানে সে একটা কাজ আছে না সামনে, এই দেখো এই যে এইটার জন্য আমি মেশিনে দিইনি, যদি সেলাইটা খুলে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। তারপরে এইখানেও আছে, এই যে বুকের কাছে সুন্দর কাজ। এই দেখো এই সবগুলো হাতে মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে, সেলাই খুলে গেলেই পুরো একদম শেষ, ডিজাইনটাই নষ্ট। তারপরে এই যে এখানে এই দেখো, ওই জন্য সব হাতে কেচেছি বলে একবারে হচ্ছে দেখলাম তোজোরগুলোও কেচে দিই। তোজোর পাপার সোয়েটার রয়েছে, এগুলো তো সব শুকিয়ে গেছে, রোদ উঠে গেছে, সব তুলে নিই ভাঁজ করেও নিই একবারে। তো এই যে দেখো এতগুলো জামা কাপড় সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর হচ্ছে ব্যাগটা যে তুলে দেবো খাটের মধ্যে, বিছানা গোছানো হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে এই ঘরেরটাই থাকে না ওই ঘরেরটাই থাকে, এটাতে রেখে দেবো, কালকে একবারে রেখে দেবো। আবার বিছানার গদি তুলবো, আবার গোছাতে হবে, সেই জন্য থাক এখন কালকে রেখে দেবো মনে করে। এটার মধ্যে রাখবো, নয়তো ওটা যখন বিছানা গোছাবো তার আগে, নয়তো বিছানা গোছানো হয়ে গেলে আবার বালিশ টালিশ সব ঠিক করো, গদি সরাও, বিছানার চাদর ঠিক করো, ওই করে হয় না। এবারে ভাঁজ টাজ করে নিয়ে কার্পেট গুলো ব্রাশ দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে মুছে নেবো। 11টা 25 বাজছে অলরেডি, দরজাটা খোলা থাক। সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। মেশিনটা আজকে চালাতে পারলে ভালো হতো, এখন আর চালানো হবে না, আবার স্নান করা আছে, তোজোকে আনতে যাওয়া আছে। কি বলতো এদিক থেকে রোদের ছাটাটা আসে না, ওই জন্য কালো আসে, এই জন্য জানলা দরজাটা বন্ধ করে দিলে ভিডিওটা ঠিকঠাক আসে। ঠিক আছে, বন্ধ করছি না। দেখি ঝটপট কাজগুলো সারি। ঝাঁটা দিয়ে নোংরাগুলো খুব ভালোভাবে চলে যায়, ব্রাশে শুধু চুলগুলোই যায়, নোংরা যায়।
ঘরদোর ভালো করে মুছিয়ে টুছিয়ে কার্পেট পেতে দিয়েছি। মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এই যে এই ঘরেও পেতে দিয়েছি। যতক্ষণ না কাজ কমপ্লিট হয় মনে হয় যেন ভালো লাগে না কিছু, কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে একটু ভালো লাগে বেশ। যে ঘরেও পেতে দিয়েছি, সব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো রাইট 12টা বেজে গেছে। মার সাথে কথা বলে নিই একটু ফোনে, তারপরে স্নান করে তোজোকে আনতে যাবো। তো স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি তোজোকে স্কুলে আনতে যাবো বলে। এখন বাজে 1টা 5। তো চলো হচ্ছে তোমার জয়পুর থেকে কি কি জিনিস কিনে নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে জিনিস, দুটো বিছানার চাদর নিয়েছি, খুবই সুন্দর বিছানার চাদরগুলো। আর এই যে 3টে ছবি তুলেছি, ব্যাক ক্যামেরায় দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে 3টে ছবি, এটাতে দেখো হেভি লাগছে আমার সিঙ্গেল যে ছবিটা, পুরো মনে হচ্ছে একদম ঝাঁসি রানী লাগছে। হ্যাঁ যে একটা, আর তোজোকেও রাজা রাজা লাগছে, খুব সুন্দর লাগছে। এই একটা তোজোর সিঙ্গেল, আর একটা আমাদের 3জনের। এগুলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, তোমরা ভালো বুঝতে পারবে। আর এগুলো দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো এরকম একটা ফটো কিনেছি, দেখতে সুন্দর লাগছিল একটু নিলাম। এই একটা নিয়েছি। আর এই যে দেখো এই জিনিসটা এক জায়গায় শুনেছিলাম, এক এক জায়গায় কোথাও বলছিল 1100, কোথাও বলছিল 1200, তারপরে ওখানে 550, এক জায়গায় 500 বলেছিল। আর যেখান থেকে নিয়েছি এই যেরকম দুটো সেট, খুব সুন্দর লাগবে এরকম। এই যে এরকম ভাবে রাখতে হবে। যেটা নিয়েছে তোমার 450 নিয়েছে, 500 বলেছিল 450 নিয়েছে। খুব সুন্দর, এটা কালারটা এরকমই থাকবে। এটা কিসের জানি না, কিন্তু এটা নষ্ট হবে না বললো কালার। এই একটা নিয়েছি। আর এই যে দেখো দুটো হাতি নিয়েছি। উট দেখছিলাম কিন্তু উট সেরকম পেলাম না, বেশ কাজ করা আছে, কাজ দিয়ে পুঁতি দিয়ে খুব সুন্দর লাগছে, রং করা আছে। তো এটা মাটির না, এটা কিসের কি জানি, কিন্তু খুব সুন্দর লাগছে। এরকম ভাবে রেখে দিতে হবে সাজিয়ে, এরকম ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। আর এখানে আছে দুজনের জন্য দুটো চটি নিয়েছি, ফ্ল্যাট চটি। তো পাপা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। এই যে এগুলো তোমার কুর্তার সাথে পরলে বেশ ভালো লাগে, শেরওয়ানির সাথেও ভালো লাগে, কুর্তা শেরওয়ানি এসবের সাথে। এই যে চটিগুলো বেশ ভালো হয়েছে, 200 টাকা নিয়েছে। 200 টাকায় দিল্লিতে দেবে না, 300 টাকা তো নিয়ে নেবে এটা। এই যে একটা। আর এই যে দেখো আমারটা তো খুবই সুন্দর হয়েছে, এটাও 200 টাকা, কিন্তু 200 টাকায় দেবে না দিল্লিতে। 250 টাকা 300 টাকা তো নিয়েই নেবে, 250 টাকা তো নেবেই, 200 টাকায় দেবে না। খুব সুন্দর হয়েছে। এই যে এরকম একটা নিয়েছি। আর এই যে দেখো বিছানার চাদর, কালারটা দেখো সেই হলুদ দিয়ে সাদা দিয়ে, খুব সুন্দর। বিছানার চাদরগুলো তোমার 850 টাকা করে বলেছিল, দিয়ে 650 টাকা করে নিয়েছে। ওই জন্য দুটো নিয়েছি। দিল্লি থেকে যেগুলো নিতাম সেগুলো 750 800 এরকম নিয়ে নিত। ওই মাধবের দোকান থেকে, মানে মাধব যে দোকানে, মাসির ছেলে যে দোকানে থাকতো আর কি, ওর দোকান থেকে নেওয়া হতো, ওই রকম দাম নিয়ে নিত। কিন্তু এগুলো খুব সুন্দর হয়েছে, ওই জন্য দুটো নিয়েছি। দেখলাম ভালোই কম দাম বলছে, আর পুরো পিওর কটন, খুব সুন্দর বেশ। বিছালে ভালো বুঝতে পারবে। এই একটা, আর এই একটা। এটা দেখো সাদা কালারই বেশি দেখতে সুন্দর লাগে। যখনই আমি বিছানার চাদর নিই আমার সাদাটার দিকেই চোখ যায়। দেখো আমার যত বিছানার চাদর সব সাদা, কিন্তু দেখতে সুন্দর সাদাটাই দেখো লাগে। কি দারুণ দেখো লাগছে, খুব সুন্দর। এই যে পিলো কভার দুটো করে, আর বিছানার চাদর বেডশিট, এই যে। আর সব পুরো ভারীও আছে বেশ, পুরো পিওর কটনের। এই হচ্ছে কেনাকাটি।
কেনাকাটা বলতে এই কেনাকাটা হয়েছে, এগুলো তোমার 650 করে পড়েছে, মানে দুটো কত পড়েছে, 1300 টাকা পড়েছে এইগুলো। আর এই জুতো দুটো ওই দিনকে নেওয়া হয়েছে, আর এই যে ফটোগুলো, আর এই একই দিনে নেওয়া হয়েছে, সব একই দিনে এক এক জায়গা থেকে। এই দুটো আর এই যে বাজারে ওই যে বাজার বসেছিল এই দুটো নেওয়া হয়েছিল, আর এই জুতোগুলো নেওয়া হয়েছিল, আর এইগুলো অন্য বাজার থেকে নেওয়া হয়েছিল। তো চলো দেখিয়ে দিলাম, এবার তোজোকে নিয়ে আসি, দিয়ে তারপরে হচ্ছে আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আর এই যে তোজোর জন্য এই খেলাটা সেই বিড়লা মন্দিরে গিয়েছিলাম, এটা দেখেছিল মাম্মা, এটা নেবো সলভ করব, দিয়ে এটা নিয়েছিলাম। এটা যেন কি যেন নামটাই ভুলে যাচ্ছি। আর এই যে এটা পাপা কালকে কিনে এনে দিয়েছে ওকে আবার, দূরবীন। ওখানে দেখেছিল কিন্তু অতটা বেশি ভালো ছিল না, ওই জন্য নেওয়া হয়েছিল। এটা বেশ সুন্দর, বড় আছে, সুন্দর বেশ, তো এটা নেওয়া হয়েছে ওর জন্য। তো এই যে চুটিগুলো দেখো, ব্যাক ক্যামেরায় দেখো, বেশ সুন্দর দেখতে। দেখো আমারটা দেখো কি দারুণ, পরেও বেশ সুন্দর লাগছে। পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভালো লাগছে বেশ। আর এই বিছানার চাদরগুলো দেখো, সেই লাগছে, সেই। আমার তো এমনি বিছানার চাদর খুব ভালো লাগে, আমার সাদাটাই বেশি কালারটা পছন্দ হয়, ওই জন্য আমি সাদাই নিলাম। এই যে পুরোটাতে এরকমই কাজ। এই যে হলুদটা তো আরো সুন্দর, এটা তো সুন্দর আছে, সাদা আমি নিই বলে সেই জন্য, কিন্তু এটা আরো সুন্দর লাগে। এই যে এটারও পিলো কভারটাও এরকমই, যেটা আবার পিছনটাতেও কাজ আছে দেখো, এটা পিছনটা মনে হয় সাদা, হ্যাঁ দুই দিকেই আছে আর কি একই রকম। এই যে দেখো হাতিগুলো, এইগুলো তোমার 450 বলেছিল, 250 নিয়ে 250 দেওয়া হয়েছে। এই যে সাজিয়ে রাখলে দারুণ লাগবে দেখতে, এই দেখো। আর এটা নিয়েছি, আর এই যে ফটোগুলো দেখো কি দারুণ লাগছে, আমার সিঙ্গেল ফটোটা তো সেই লাগছে, দেখো কি দারুণ লাগছে না, ফোনে আবঝা আসছে। এবার ঠিক আছে, এই যে একটা, তো এই যে দেখো এটা আমারটা, ফোনে একটু আবঝা মতো আসছে, কেমন একটা আসছে ফ্যাকসা টাইপের। এই যে একটা, এটা তোজোর, দাঁড়া আমারটা দেখো ঠিকভাবে আসছে। আর এই যে আমাদের 3 জনের একটা। আর এই হচ্ছে এই জিনিসটা, এটা দেখো, এই যে ওখানটায় দাঁড়াবে, দুটো এক জায়গায় থাকবে আর কি, এখানে দাঁড়াচ্ছে না ঠিক মতো, তাই দেখো পড়ে যাচ্ছে। যখন সাজাবো তোমাদেরকে দেখাবো খনি, তখন এখন এভাবে দেখানো যাচ্ছে না। চলো দেখি, তো আঙ্কেল দাঁড়িয়ে আছে, ফোন করতে যাচ্ছে আমাকে। কেমন লাগলো স্কুলে? ঠিক করে বলবি কথা। সব ছিটানো আছে ঘরে, সব জিনিসগুলো ভাঁজ করতেও পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। তো এই যে চলে এসেছি। তো আজকে এত হাসছিলি না স্কুল থেকে বেরোনোর সময়, বাবা দাঁত বের করে হাসছে, এত হাসি খুশি কেন? অন্যদিন তো অতটাও দেখি না, তো বিশাল হাসি খুশি। ম্যাডাম বাই বলছে, ও সে জোরে জোরে হেসে বাই বলছে, কি জন্য এত খুশি? আচ্ছা রোজ ডান্স ক্লাস হচ্ছে, মিউজিক ক্লাস হচ্ছে, যোগা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, সবকিছু মিক্স করে হচ্ছে না, ওই জন্য এত খুশি। এখন ঠান্ডা পড়ে গেছে, আচ্ছা দূরবীন কিনে দিয়েছি বলে এত খুশি। আচ্ছা এই কে ঘুমোইছিল কালকে? চলো, আজকে বেশ ভালো রোদ উঠেছে না শোনো, বহুদিন পরে আজকে রোদ উঠেছে। বাবা এত হাসি কেন, দূরবীনের জন্য নাকি ঘুমোচ্ছ?
কি দারুণ রোদ দেখা গেছে কতদিন পর, বা আবার এই দেখো এই পর্যন্ত রোদ চলে এসছে ঘরে, যেখানটা শেষ এই পর্যন্ত হেব্বি ভালো লাগছে। রোদ তো বলছি না, রোদ ওঠেই না একদম। এই যে তো সোনা দেখো ওরা ঘুমোচ্ছে, কি দেখবি? ও স্নান ধান করিয়ে দিয়েছি, এবারে দেখি আমি ওদিকে তরকারিটা একটু গরম বসিয়েছি, গরম হয়ে যাক দিয়ে তারপরে ভাত টাত বাড়বো। হেব্বি মজা লাগছে, তো চলো দূরবীনে দেখে নি। কেন মজা লাগছে কেন? কেন কি দূরবীন আছে? বাবা, দূরবীনটা কে কিনে দিয়েছে? পাপা। চলে আয় বাবা, চলে আয়, এখানে ভাত নিয়ে আসবো, এখানে বসে খাবো। তো এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা আমার ভাত, উচ্ছে আলু ভাজা, ভাত আর মাছের ঝোল। আর এখানে তো শুধু মাছের ঝোল আর ভাত। ও বললো উচ্ছে আলু ভাজা নেবে না, আমি বলছি নে বাবা, না অনেক তিতো লাগে মাম্মা, এই উচ্ছে খাওয়া যায় না। ঠিক আছে জানি, হবে না। দেখেছো ওই দেখো, পড়েছিস তো, লেগেছে তো? ক্যাচ ধরছিস নাকি? ওই দেখো সব সময় ক্যাচ ধরে যাবে। দেখো বস 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 বস, তাড়াতাড়ি বস। ভালো। হ্যাঁ। তো এই যে তোজোর মাছটা বেছে দিচ্ছি, নে বাবা নে, মাছটা বেছে দিয়ে তারপর আমি খাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে তোমার 6টা 10। ঘুম থেকে উঠেছি কটায়? ওই 5:30টার দিকে উঠেছি। আর ওই যে আমার তোজো সোনা, ও তো সেই উঠতেই চাবে না, ডেকে 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 তারপর 6টা বাজতে 5 মিনিট বাকিতে উঠলো, দিয়ে উঠে নিয়ে টয়লেট করলো, মুখ চোখ ধুয়ে দিলাম। এবারে দেখি ওকে হচ্ছে পিডিয়াশিওর দিয়ে দুধ দিয়ে দিই, তারপরে খেয়ে নিই, দিয়ে তারপরে হচ্ছে তোমার ওকে নিয়ে পড়াতে বসাবো। দিয়ে হচ্ছে পড়িয়ে টড়িয়ে নিই, ওকে হচ্ছে দুধটা দিই, দিয়ে দেখি আমি কিছু খাই, মুড়ি টুড়ি যাই হোক কিছু খাই। খেয়ে টেয়ে নিয়ে ও দুধ খেতে খেতে এখন 5 মিনিট লাগাবে, ওর দুধ খেতে খেতে আমার হয়ে যাবে মুড়ি খাওয়া। দিয়ে তারপরে খেয়ে টেয়ে নিয়ে হচ্ছে তোমার পড়াতে বসো। আর পুজোটা কি বলতো এখনো দিচ্ছি না, 21 দিন এখনো হয়নি, তো সেই জন্য একবারে বৃহস্পতিবার থেকে পুজোটা দেবো, কালকে দিলে 21 দিন হয়ে যাবে। দুধের সাথে পিডিয়াশিওর মিশিয়ে দিয়ে দিয়েছি। আর তোজোর কি বলতো, এই চবন ব্রাশটা খাওয়াতে আমার মনে থাকে না, সেই জন্য 7:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, দিয়ে অ্যালার্ম বাজলে তারপর ওকে চবন ব্রাশ দিই। ওর পাপা বলেছিল তুমি যখন মনে থাকে না অ্যালার্ম দিয়ে রাখবা, তাহলে মনে থাকবে রোজ। চবন ব্রাশটা খাওয়ালে খুব ভালো, ঠান্ডা কাশির ধাত একটু আছে তো। ওটো বাবা ওটো ওটো নাও। তো এখানে এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি, মুড়িটা একটু বেশি হয়ে গেল, নিয়েছিলাম অল্প হয়ে গেল বেশি। চানাচুর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ডবল হয়ে গেল যা মুড়ি নিয়েছি। ঠিক আছে খেয়ে নিই। তা তো যে শোনার ওই যে দুধ খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো আমি দেখি মুড়ি খেতে খেতে ওকে পড়িয়ে নিই। মামা দুটো বার লিখে গিয়েছে, এরকম একা একা বের করে লেখা হয়। এটা কি? ওটা কি আছে? গলত মাত্রা কো সেই করো, মানে ভুল আছে সেটাকে ঠিক করতে হবে। এখানে একই মাত্রা হবে। গুড, ঠিক বলেছো। তো তোজোকে পড়িয়ে টড়িয়ে উঠলাম, আর এখন দেখো কটা বাজে, 8টা বাজে, 8টা 5 বাজতে যাচ্ছে। ভাতটা চাপালাম, আর হচ্ছে ওকে একটু টিভিটা চালিয়ে দিলাম, ও টিভি দেখে নি, আধা ঘন্টা 1 ঘন্টার মতো টিভি দেখো। দিয়ে তারপর তোজোর পাপার তো আস্তে আস্তে এখনো দেরি আছে, 9টা 9:15 9:30 বেজে যায় আস্তে আস্তে। কখনো কখনো রেয়ার 9:45 8:30 তো আসেই না, কখনো কখনো 9:45 আসে, তাছাড়া 9টা 9:15 তো রোজই বাজে। এই যে বাঁধাকপি বার করলাম, কালকে রান্না করব। কি বলতো সকালবেলা ধরো তোজো স্কুলে এখন 8টা থেকে, সে 8টার সময় ও যায়, 8:10 তারপরে সেই কাটাকুটো করতে করতে 8:30 হয়ে যায়, তারপরে ধরো রান্না করতে করতে দেরি হয়ে যায়, আরো কাজ তো থাকে। ওই জন্য বাঁধাকপি টপি, তারপরে চাল কুমড়ো আছে এখনো ফ্রিজে, চাল কুমড়োটা কালকে রান্না করবো, তো বাঁধাকপিটা কেটে রাখি, কালকে রান্না করবো, বাঁধাকপির তরকারি করবো মটরশুঁটি আলু দিয়ে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 10টা 15। আর এই যে দেখো কি করছিস। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। বাই কর, নর্মাল করে গুড নাইট বল। গুড নাইট। গুড নাইট, চলো বাই। চলো বাই, গুড নাইট।